সাত সকালে নদিয়ায় ইডির হানা, ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির তদন্তে ইডি আধিকারিকরা। সাত সকালে ইডির আধিকারিকরা পৌঁছান নদিয়ার চাকদার চুয়াডাঙ্গার পড়ারি গ্রামের বিপ্লব সরকারের বাড়িতে। বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি দেখে প্রায় 3 ঘন্টা তল্লাশি করে আধিকারিকরা। এখানে দেখা যায় বিপ্লব সরকার, তার ভাই বিপুল সরকার, তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিল কোন কোন নথি দিয়ে। পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়ার চাকদা থেকে গ্রেফতার হয়েছে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তি। তার থেকে পাওয়া গিয়েছে 350-র বেশি জাল পাসপোর্ট। একদম সেই সূত্র ধরেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং এরপর ব্যাংকের পাসবই সহ মোবাইল ফোন রেকর্ড থেকে শুরু করে পাসপোর্ট খতিয়ে দেখেছে ইডি আধিকারিকরা। সন্দেহের বশে বিপুল সরকার, তার দাদা বিপ্লব সরকার এবং তাদের বাবাকে আটক করে নিয়ে যাওয়া হয়েছে, এমনটাই ইডি সূত্রের খবর। সাথে তাদের সমস্ত নথি বাজেয়াপ্ত করেছে ইডি আধিকারিকরা। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছে কিন্তু এক্ষুনি বেরিয়ে যাবে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, 7 সকালে নদিয়ায় ইডির হানা, ভুয়ো নথিতে পাসপোর্ট তৈরির তদন্তে ইডি আধিকারিকরা। 7 সকালে ইডি আধিকারিকরা পৌঁছান নদিয়ার চাকদহের চুয়াডাঙ্গা পড়ারি গ্রামে বিপ্লব সরকারের বাড়িতে। বিপ্লব সরকারের পাসপোর্ট ও বিভিন্ন নথি খতিয়ে দেখে প্রায় 3 ঘন্টা তল্লাশি চালায় আধিকারিকরা। এখানেই দেখা যায় যে বিপ্লব সরকার, তার ভাই বিপুল সরকার, তাদের পরিবারের যে পাসপোর্ট তৈরি করেছিল তাতে কোন কোন নথি রয়েছে এবং পাশাপাশি সম্প্রতি এই জাল পাসপোর্ট কাণ্ডে নদিয়ার চাকদা থেকে গ্রেফতার হয়েছে ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তি। তার থেকে পাওয়া গিয়েছে প্রায় 350-র বেশি জাল পাসপোর্ট। এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি নিলয়। নিলয়, তোমার থেকে জানতে চাইবো যে নদিয়ার চাকদাহে একেবারে 7 সকালে ভুয়ো পাসপোর্টের সন্ধানে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায়। সেই তল্লাশি করে তারা ঠিক কি পেলো বা কি উদ্ধার হলো এতক্ষণে? দেখো সৌমি, প্রথমেই বলে রাখি যে এই এসআইআর আবহে কিন্তু নদিয়ায় আজ 7 সকালে কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে আসে বিপ্লব সরকার নামে একজনের বাড়িতে এবং স্বাভাবিকভাবেই সেখানে তল্লাশি চালায় এবং তাদের যে সমস্ত নথি রয়েছে, অর্থাৎ পাসপোর্ট থেকে যাবতীয় যে সমস্ত নথি রয়েছে সেগুলো তারা সংগ্রহ করে এবং বিভিন্ন জিনিসপত্র কিন্তু তারা খতিয়ে দেখে, বিভিন্ন নথি তারা বাড়িতে খতিয়ে দেখে। মূলত ইন্দুভূষণ হালদার নামে এক ব্যক্তি বেশ কয়েক মাস আগে তার বাড়িতে কিন্তু ইডি হানা দিয়েছিল, অর্থাৎ সেখানে ইডি হানা দেওয়ার পর তার বাড়ি থেকে প্রায় 100-ধিক জাল পাসপোর্ট কিন্তু উদ্ধার করেছিল এবং সেই জাল পাসপোর্ট উদ্ধার করার পর তাকে কিন্তু রীতিমতো গ্রেপ্তার করেছিল ইডি আধিকারিকরা এবং এই ঘটনার পর এই তদন্তেই কিন্তু পুনরায় এই বিপ্লব সরকারের বাড়িতে আসে এবং তার দাদা ছাড়াও তার বাবাকে কিন্তু ইতিমধ্যেই আটক করেছে এবং তারা কিন্তু প্রায় 3 ঘন্টা জেরা করে এবং জেরা করার পর তাকে ইতিমধ্যেই ইডি আধিকারিকরা বেশ কিছু নথি সহ তাদের পাসপোর্ট বাজেয়াপ্ত করেছে এবং বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করার পর তাদের কিন্তু 3 জনকে বর্তমানে আটক করে তারা নিয়ে গেছে জিজ্ঞাসাবাদের জন্য এবং এর পরবর্তী সময় নদিয়ায় আরো জাল পাসপোর্ট কাণ্ডের যে হদিশ রয়েছে এই ইন্দুভূষণ নামে ব্যক্তিকে জেরা করে বা তাকে গ্রেফতার করার পর তার কাছ থেকে যে 100-ধিক জাল পাসপোর্ট উদ্ধার করেছিল সেই বিষয়ে কিন্তু তদন্তে এদিন হানা ইডির এই চাকদা বনগা রোডের বাড়ি বিপ্লব সরকারের বাড়িতে এবং স্বাভাবিকভাবেই তাদের জিজ্ঞাসা করে হয়তো আরো বড় চক্রের কোনো হদিশ মিলতে পারে ইডি আধিকারিকদের, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। সৌমি,
নিলয়, এর পরবর্তী খবর ঠিক কি হতে পারে? ইডি সূত্রের কি জানা যাচ্ছে? পরবর্তী পদক্ষেপ ইডি কি হতে সূত্রে পারে? এখনো পর্যন্ত পরবর্তী পদক্ষেপ হয়তো তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের জেরা করেই হয়তো বড় কোনো চক্রের সন্ধান মিলতে পারে, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। আর সেই কারণেই কিন্তু আজকে প্রায় 3 ঘন্টা তাদের জিজ্ঞাসাবাদ এবং তল্লাশির পর তাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে। তাদের কিন্তু এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে কিনা সেটা কিন্তু ইডি আধিকারিকরা দেখায়নি, তবে তাদের সম্ভবত প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে জিজ্ঞাসাবাদের জন্য এবং এই চক্রের বড় হদিশ পাওয়ার জন্যই কিন্তু তাদের প্রাথমিকভাবে আটক করা হয়েছে। একেবারে ধন্যবাদ নিলয়, পরবর্তী পরিস্থিতির দিকে নজর রাখো।